শেষে পড়তে আসে। রিয়েল যে কী জিনিস আমি জানি না, আর মাধ্যমিকে আমার খুবই অবস্থা খারাপ। এবার আমি কী করবো নিজে কিছু বুঝতে পারছি না। ভাবলাম এভাবে চলা যাবে না, কারণ বাড়িতে সবাই, আমার বাড়িতে আজ অব্দি কেউ চাকরি করায়নি, আমি প্রথম। এই জন্য আমার কাছে একটা গর্বের, পরিবারের কাছে আমার একটা গর্বের। আমার বাবা চাষবাস করে সবাইকে, আমি রিয়েল কী জিনিস আমি জানি না। দাদার কাছে পড়তে এসেছি 21 সালের শেষে। তো দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমার কি হবে? দাদা বলছে লেগে থাক, অবশ্যই আর খাট অবশ্যই হবে। আমি গ্রুপটি 2022-এ যেটা দিয়েছি, 19-এর ফর্ম ফিলাম আমি কলকাতায় করেছিলাম। এবার আমি জানি না রেলে কী করে পড়তে হয়। দাদার কাছে প্রথম আসা, দাদা যা দিত, মূল কথা হচ্ছে যার নোটস লেখাতো এই লেখাতো, আমি চোখ বন্ধ করে সেটাই। আমি শুধু দাদার নোটস দেখেই শুধু গ্রুপটি পরীক্ষা দিতে গেছি। আমি কোনো বই ফলো করিনি, কিচ্ছু করিনি, দাদার নোটস, শুধু দাদার নোটস। দাদার একটা কথা বলতো যে বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়, ছোট 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 করে পড়তে পড়তে বসে বসে আসতাম। আমি শুধু দাদাকে ফলো করতাম, আর দাদা যা বলতো তাই। গুরুদেব, মানে গুরুদেব কি, গুরুদেবের থেকেও উপরে, দাদা যা বলতো তাই শুনতাম। আর আমার বন্ধুরা আছে, পিন্টু, সায়ন, সোমনাথ, প্রদ্যুৎ, এদের সাথে লাস্ট আমি সেটিং করি। আমি একটা কথাই বিশ্বাস করতাম, আর যে আমার হাইট কম, মেন হচ্ছে আমার প্রথম, আমার হাইট কম। আমার বন্ধু আছে সবাই আমার পুলিশে চাকরি পেয়ে গেছে, আমার কি যে কষ্ট, বাড়িতে কাউকে কিছু বলতে পারছি না। একই সাথে পড়তাম, আমার থেকেও কম পড়াশোনায়, কিন্তু পেয়ে গেছে চাকরি। কি করবো, আমার কিছু মাথা খেলছে না। দাদার কাছে আসা আমার, এই জন্য দাদাকে আমার প্রথম প্রণামটা দাদাকেই, যে দাদার জন্য আমি আজকে রেলের এই জায়গায় একটা, কি বলবো, আমি ভাষাতেই বোঝাতে পারছি না যে আমার এই দাদার তোমাদের যে একটা কথা বলি, যে দাদা যা দেয়, যে নোট সেই নোটই মুখস্থ করে আসুন। শুধু মুখস্থ না, ওটা যাতে পুরো ভালো মতন পরের দিন পড়া করে আসতে পারো। দাদাকে ফলো করো দাদা, আর আমি আর কিছু বলতে পারছি না। দাদাদের ম্যাথ করাবে আর জিআই করাবে, টিসিএর যে পরীক্ষা নেবে তার বাইরে কিছু আসবে না, একটু কনফিডেন্স রাখতে হবে। ম্যাথ আর জিআই বাইরে কিছু আসতেই পারে না। আমি তো ভরসা করতে হবে পুরো দাদাকে দেখি। এখানে অনেকের মনে হতে পারে দাদা অনেক হাই কোয়ালিটি পড়াচ্ছে, পারছে না পড়তে, ঠিক আছে, কিন্তু ওগুলোই পড়তে হবে, যত হাই কোয়ালিটি পড়বে সব পেয়ে যাবে। অনেকে এটা ভাবে, এটা সত্যি কথা। আর দাদা এত আপডেটেড জিনিস দেয়, মনে করে 1 মাস আগে একটা পরীক্ষা হয়েছে, কি মানে ফেসবুকে 80 করে নেয়, দাদা দিয়ে দেয়, এত আপডেটেড জিনিস দেয়। ম্যাথ আর জিআই কোনো ভাবা হয় না। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস ফলো করে, প্রত্যেকটা জিনিসকে তোমার জানতে হবে। যে এমন না যে আমি এটা পড়লাম না, এটা পড়ে চলে যাবো, রেল ওরকম করে না, সব কিছুর উপরে একটা টেস্ট আছে। তাই সব কিছু রেডি করো, হয়তো পুরোটা শেষ করতে পারে না, কিছুটা অন্তত তার জেনে যাও। তাহলে এই জিনিসটা আমার জীবনে, আমি পরীক্ষার ক্ষেত্রে আমার খুব কাজে লেগেছে।